হ্যালো গাইস, আজকে আমি আপনাকে HTML টিউটোরিয়াল দেখাবো এবং তার আগে আমি জাস্ট একটা কোড লিখে রেখে দিয়েছি আপনাদের জন্য যে এইটুকু সেকশন আপনাদেরকে আমি আজকে দেখাবো যে কিভাবে কোডটা যে এইখানে দেখাচ্ছে আমার একটা প্যারাগ্রাফ সো এবং এরপরে দেখাচ্ছে হচ্ছে আমার HTML আ হেডিং ট্যাগস এবং তারপরে দেখাচ্ছে অ্যাঙ্কার ট্যাগস যেগুলো হচ্ছে HTML টিউটোরিয়ালে সেগুলো এবং এই সেকশনটাকে আমি এইভাবে বানিয়ে দেখাবো আপনাকে। সো চলুন দেখা যাক কিভাবে করতে হয় এবং অবশ্যই আমার CodeMirch টিউটোরিয়ালটি আমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের এবং অবশ্যই এটা হচ্ছে একটা টোটালি ফ্রি টিউটোরিয়াল আপনাদের জন্য আমি এবং আমাদের যারা আছেন তারা ফ্রি টিউটোরিয়াল করবে এবং তার জন্য আপনাদের জন্যই করা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ফ্রিতে আপনারা যাতে খুব সহজে যে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিংটা জানতে পারেন এবং HTML, CSS, JavaScript, jQuery, AJAX, PHP, JSONS আরো যত কোডিং আছে C, C++, আ জাভা বিভিন্ন রকম কোডিং আছে এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। ওকে? চলুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং তারপরে আমি যেটা বলতে চাই যে এই জিনিসটাকে আমরা করে রেখেছি আগের থেকেই। কারণ আপনাদের একটু জাস্ট আমরা ভিউ দিয়ে দিচ্ছি, প্রিভিউ দিচ্ছি যে এই জিনিসটাকে কিভাবে বানাবো আমরা। সো চলুন একবার দেখে নিই আমরা কিভাবে বানাবো। ঠিক আছে? চলুন আমি জাস্ট এখান থেকে এই জিনিসটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি এখনই ফার্স্ট আমার কাজ হচ্ছে ডিলিট করা। সো ডিলিট করে একবার কমান্ড এস স্ক্র্যাপ দিয়ে দিলাম। এই যেহেতু MacBook এ আছে সেজন্য কমান্ড এস ওকে। এবার জাস্ট আমি রিফ্রেশ দিচ্ছি। এখানে দেখতে পারবো যে কিছুই দেখাচ্ছে না। ওকে? সো চলুন এবার আমরা এই জিনিসটা যেটা দেখিয়েছি সেটাকে আমরা ফার্স্ট কিভাবে করব? ফার্স্ট যেটা হচ্ছে HTML ট্যাগ ওপেন করব। HTML ট্যাগ ওপেন করব এবং তারপরে হচ্ছে আমার জাস্ট হচ্ছে HTML টাইটেল দিলাম জাস্ট HTML স্ট্রাকচার HTML স্ট্রাকচার আমি জাস্ট টাইটেল দিলাম এবং এরপরে যেটা আমার কাজ হচ্ছে ফার্স্ট সেন্টার ট্যাগ ওপেন করা। সেন্টার ট্যাগ ওপেন করলাম। এরপরে যে কাজটা হচ্ছে আমার এখানে আমার ফার্স্ট p ট্যাগ ওপেন করা। ওকে? p ট্যাগ ওপেন করলাম এবং p ট্যাগের মধ্যে আমি দিলাম হচ্ছে HTML স্ট্রাকচার একবার সেভ দিয়ে দেখে নিচ্ছি হচ্ছে একবার দেখে নিই চলুন। আহ, ওকে এখানে দেখাচ্ছে HTML স্ট্রাকচার ওকে। এরপরে যেটা হচ্ছে উম, এরপরে আমার যেটা কাজ করব এই হেডিং ট্যাগ ইউজ করব। H1 ট্যাগ H1 ট্যাগ ইউজ করলাম। এখানে H1 থেকে H6 অব্দি হয় ঠিক আছে চলুন দেখে নিচ্ছি আমরা H6 অব্দি আমরা ট্যাগটা ইউজ করে থাকবো। H2 ট্যাগ H3 ট্যাগ এরপরে যেটা হচ্ছে H4 ট্যাগ এরপরে হচ্ছে H5 ট্যাগ ওদেরটা আগে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে যাতে ইজিলি বুঝতে পারেন। H6 সেভ দিলাম এবং এখানে জাস্ট আমি একটা HTML টিউটোরিয়াল জাস্ট রিয়াল এটা জাস্ট এটাকে কপি করে নিচ্ছি একবার কপি পেস্ট সেভ দিয়ে নিলাম এবার জাস্ট আমরা গিয়ে এখানে দেখে নেবো আবার রিফ্রেশ করে নেবো ব্রাউজারটাকে। সো এখানে দেখতে পাচ্ছি দেখুন একই রকম আছে HTML টিউটোরিয়াল H1 ট্যাগ H2 H3 H4 H5 H6 ওকে। এটা দেখালাম এবং এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে যে এরপরে HR ট্যাগ অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ ওকে। আর এগুলোকে বলছে পেয়ার ট্যাগ
এটা সিঙ্গেল ট্যাগ, এটা পেয়ার ট্যাগ। মানে পেয়ার ট্যাগ মিনস হচ্ছে পি ট্যাগ শুরু হয়েছে, পি ট্যাগ ক্লোজ হচ্ছে। অর্থাৎ এটা পেয়ার তৈরি হয়েছে এবং এখানে নো পেয়ার অর্থাৎ তাই জন্য সিঙ্গেল ট্যাগস। ওকে? এবার জাস্ট সেভ দিয়ে দিচ্ছি। এবার সেভ দিয়ে নিয়ে ব্রাউজারটাকে একবার রিফ্রেশ করছি। এখন চলে এসেছে, ঠিক আছে? এরপরে আমাদের যেটা কাজ করছে, আমি দেখিয়েছিলাম যেটা আগে আপনাদেরকে, যে একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হয়। ওকে? অ্যাঙ্কার ট্যাগ ইউজ করলাম। এখানে আমি জাস্ট এখানে দিলাম হচ্ছে HTML টিউটোরিয়াল, সেভ দিলাম। ঠিক আছে? সেভ দেওয়ার পরে আমি জাস্ট এটাকে রিফ্রেশ করব ব্রাউজারটাকে। সো এখানে চলে এসেছে। দেখুন অ্যাঙ্কার ট্যাগে চলে এসেছে। ওকে? আ আজকের ভিডিওটা আমি এইটুকুই জাস্ট দেখালাম আপনাকে, যে কিভাবে একটা HTML এ প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়, H1 থেকে H6 ট্যাগ ইউজ করতে হয় কিভাবে, অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হয় কিভাবে। আমি প্রত্যেকটা ধরে আলাদা করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা এই টিউটোরিয়ালটি দেখুন এবং একবারে আমি বেশি কিছু দেখাচ্ছি না, তাতে আপনাদের আ ও জিনিসটা বুঝতে অসুবিধা হবে। আস্তে অল্প করে দেখাচ্ছি এবং আমি প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাবো না। এইটুকু জিনিসটা আগে করুন, নিজেরা প্র্যাকটিস করুন এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সো ওকে, আমার ভিডিও টিউটোরিয়ালগুলো নিচে কমেন্ট সেকশন থাকবে YouTube এ, সেখানে আমাকে কমেন্ট করবেন অবশ্যই। স্যার এখানে কোথাও প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেখিয়ে দেওয়া ফুল। ঠিক আছে? চলুন আজকে আমার ভিডিওটি এইটুকুই। আ আপনারা অবশ্যই, যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং শেয়ার করুন। আপনাদের কাছে সকলের মাধ্যমে শেয়ার করলে এবং প্লিজ, আমরা এই ইনিশিয়েটিভ নিয়েই আপনাদের জন্য ফ্রিতে টিউটোরিয়াল পুরো দেখানোর চেষ্টা করছি এবং অবশ্যই আপনারা সাপোর্ট করুন এবং আমাদের টিউটোরিয়ালটিকে এবং শেয়ার করার চেষ্টা করুন যত পারবেন। ঠিক আছে? সো চলুন আজকে এইটুকুই ভিডিও। থ্যাংক ইউ।